দক্ষিণ চব্বিশ পরগনায় আজ সংখ্যালঘুর পক্ষ থেকে 23তম রোজা উপলক্ষে একটি ইফতারি পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির আয়োজন করেছিলেন সমাজসেবী জনাব মফিক উদ্দিন শেখ। মফিক উদ্দিন শেখ জানান, পবিত্র রমজান মাসে 23তম রোজা উপলক্ষে আজকে ইফতারি পার্টির অনুষ্ঠান শুরু হয় আমতলায়। এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয়। উপস্থিত ছিলেন সাতগেছিয়া বিধানসভার বিধায়ক মোহন চন্দ্র নস্কর এবং অন্যান্য তৃণমূলের বিশিষ্ট নেতা ও নেতৃবর্গ। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বয়ং একাধিকবার দেখা গিয়েছে ইফতারের অনুষ্ঠানে নিজেকে ছুটে যেতে। এটাই হলো বাংলার সংস্কৃতি, আর রাম রহিম বলে পৃথক কিছু নয়। পশ্চিমবঙ্গের সকল উৎসব একই সঙ্গে পালন করা হয়। তাই তো বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেন, যতই ধর্মের বীজ বপন করা হোক না কেন, বাংলায় হিন্দু মুসলিম একই বৃন্তে দুটি কুসুম, যেমনটা কবি নজরুল ইসলাম বলেছিলেন। গোপাল মণ্ডলের রিপোর্ট, দ্য ভয়েস নাও। প্রভু ঈশ্বর যেটা করে বলে তিনি এক ব্যক্তি, এটি মানুষের এক জাতি। এখানে দুজন দাঁড়িয়েও আমরা সবাইকে আল্লাহর কাছে হাত তুলি। আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করবেন। আর এই রোজার মাস আর মাত্র 6 দিন আছে। আপনাদের সবার প্রতি আগাম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল। আল্লাহু আমিন। আমরা হাত তুলি। আল্লাহ তোমারই আমরা বান্দা। আমরা আমাদের এই আজকের নতুন নয়, সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসটা 1998 সালে করেছিলেন, সেই তখন তার আগে থেকে আমরা কংগ্রেস জোট থেকে এইটা পরম্পরা আমাদের চলে আসে যে রমজান মাসে একটা করে ইফতার পার্টি করা হয়। আর সেই যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের মাননীয় মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত যে টিম, যে অর্গানাইজেশন করছে, যে যখন থেকে দল সংগঠন করেছেন তখন থেকেই এই আমাদের এটা হচ্ছে যে ইফতার পার্টি। সেই ইফতার পার্টির মাধ্যমে 1998 সাল থেকে আমরা এখানে করে আসি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও করেন, আমরাও করি। এটা মানুষের সঙ্গে একটা একে অপরের মিলবন্ধন রাখা। আমাদের আগের যারা আমাদের বাবা কাকারা ঠাকুরদাদের দেখেছি আমরা, তারা হিন্দু অথবা মুসলমান এই কথাটা উচ্চারণই করতেন না, ওদের সবাই মানুষ। আজকের যেন এমন একটা পরম্পরা তৈরি হয়েছে, এখানে আমাদের এমন দুর্ভাগ্য, ইফতার পার্টি করে প্রমাণ করতে হচ্ছে আমরা সাম্প্রদায়িক নয়, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের কাছে। সুতরাং আমরা এটা আপনারা জানেন যে 1 মাস আমরা কীরকমভাবে কিছুটার সঙ্গে আমরা ধর্মটা পালন করি। এখানে সারাদিন না খেয়ে আমরা সবাই শুধুমাত্র আল্লাহ তাআলার নির্দেশের জন্য আমরা অপেক্ষা করি। আমার নাম রফিকুল হাসান। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার মাইনরিটি সেলের সভাপতি।